বান্দার দায়িত্ব হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর দায়িত্ব হলো বান্দাকে সন্তুষ্টির পুরস্কার দিয়ে দেওয়া। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমার যদি প্রশংসা করো, আমার যদি শুকর আদায় করো, আমার নিয়ামতের দরজাগুলো আমি তোমার জন্য বড় করে দেব, বাড়াইয়া দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে খুশি কম হন না বেশি হন? বারবার ডাকলে আরো বেশি খুশি হন না কম হন? বেশি খুশি হন। পৃথিবীর কোন মানুষকে যদি আপনি, একটা মানুষকে যদি আপনি বারবার ডাকেন, এমনকি আপনার মাকেও যদি বারবার ডাকেন, বিরক্তি প্রকাশ পেয়ে যায়, খেপে যান, রেগে যান। কিন্তু আমার রব এমন রব, যে রবকে আপনি যত বারবার ডাকবেন, আমার আল্লাহ তত নিকটে চলে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। সেই মহান রবের কাছে আমাকে আপনাকে ফিরে যেতে হবে। কেউ বাঁচার জন্য আসে নাই, সব দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। এটা একটা ওয়েটিং রুমের মতো আছি, এখন আছে কিছুক্ষণ পরে নাই, অথবা আজ আছি কাল নাই, পরশু চলে যাব, একদিন না একদিন আমাকে আপনাকে চলে যেতেই হবে। কিন্তু কোন লক্ষ্যে আমি আসলাম, কোন লক্ষ্যে আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠালেন, এই বিষয়টা আমার আপনার ক্লিয়ার থাকা দরকার। লক্ষ্য একটাই, সেটা হলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ পাকের জন্য। আমার দায়িত্ব হলো কার সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্টি অর্জন করা? আল্লাহ। আল্লাহকে যদি রাজি করা যায়, আল্লাহকে যদি খুশি করা যায়, পৃথিবীর সমস্ত মানুষ নাখোশ হোক, কোনো সমস্যা নাই। কিন্তু গোটা পৃথিবীর মানুষ রাজি আছে, কিন্তু আমার আল্লাহ নাখোশ আছেন, সব আমার জন্য মাইনাস হয়ে যাবে, কোনো লাভ হবে না। অথচ সামান্য দুনিয়ার স্বার্থের কারণে রাতকে দিন করে, দিনকে রাত করে এমন লোক দুনিয়াতে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দিন শেষে আমি যদি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, এটাই হচ্ছে আমার সফলতা। আর আমার আল্লাহকে যদি নারাজ করে ফেলি, পৃথিবীকে যদি সন্তুষ্ট করি, এই সন্তুষ্টি আমার কোনো কাজে আসবে না। বিগত 16 বছর এমন জাতীয় লোককে দেখেছি, যারা বিবেককে বিক্রি করে, যারা সততাকে বিক্রি করে, যারা নীতিভ্রষ্ট আচরণ